কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে বর্তমানে অনেক কৃষকই চিন্তিত যে কবে ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা, কবে থেকে আপনারা পাবেন এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা। কৃষক বন্ধু প্রকল্প শুরু হয়েছিল তৃণমূল সরকারের আমলে। তৃণমূল সরকারের আমল থেকেই এই কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা এতদিন পেয়ে এসেছিলেন। বর্তমানে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায়। বিজেপি সরকার কবে ঢুকাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা? রাজ্যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায়। তাহলে এবার থেকে কৃষকরা কি ডাবল টাকা পেতে চলেছেন? আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আপডেট কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কি কি আপডেট রয়েছে তা জেনে নেব। আজ ১লা জুন ২০২৬। আপনারা যারা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী তাদের জন্য আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। অনেকেই কমেন্ট করে জানতে চাইছেন যে এই মাসের টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে কবে থেকে টাকা পাওয়া শুরু হতে পারে এবং কোন জেলাগুলিতে সবার আগে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকেই জানতে চেয়েছেন কোন জেলাগুলি আগে টাকা পাবে। সাধারণত প্রশাসনিক নির্দেশের ওপর ভিত্তি করে জেলাগুলিতে টাকা পাঠানো হয়। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার প্রথম পূর্ণাঙ্গ বাজেট করতে চলেছে ২২শে জুন বিধানসভায় পেশ করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই বাজেট পেশের দিনটি ঘোষণা করেন। এটি রাজ্যের পালাবদলের পর নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে। এই পূর্ণাঙ্গ বাজেটে কৃষক বন্ধু সহ একাধিক প্রকল্পের কথা ঘোষণা করা হবে। নতুন সরকার গঠনের পর কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কৃষকদের ব্যাপক আলোচনা শুরু হয় যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কি আর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না? কবে থেকে এই প্রকল্পের টাকা দেওয়া হবে? তৃণমূল সরকারের আমলে এই প্রকল্প এক জনপ্রিয় প্রকল্প ছিল। আগে এই প্রকল্পে কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী বছরে ৪,০০০ টাকা থেকে শুরু করে ১০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হতো। এর পাশাপাশি বাংলার শস্য বীমা প্রকল্পেরও সুবিধা পেতেন বহু কৃষক। কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হবে না, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার মন্ত্রিসভার বৈঠকে বলেন কোনো রকম সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না, শুধু নাম পরিবর্তন করে সেই প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি এর মাধ্যমে দেওয়া হবে। তাই কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হবে না। ভোটের আগে বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল ভোটে জেতার পরেই কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প চালু করা হবে। তাই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা, পিএম শ্রী যোজনা, বিশ্বকর্মা যোজনা, উজ্জ্বলা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা, এই সকল প্রকল্প শুরু হতে চলেছে এবার। ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের রিভিউ শুরু হয়ে গেছে। যারা পুরনো কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান তাদের সব খতিয়ে দেখে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে। যারা অযোগ্য তাদের টাকা বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে অফিসগুলোতে। কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের ৬,০০০ টাকা থেকে শুরু করে ১২,০০০ টাকা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে। পশ্চিমবঙ্গের ডাবল ইঞ্জিন সরকার কৃষকদের আর্থিক সহায়তা আরও বাড়াতে পারেন, কারণ মহারাষ্ট্রে পিএম কিষাণের ৬,০০০ টাকা এর পাশাপাশি রাজ্য সরকারের ৬,০০০ টাকা দেওয়া হয়, সর্বমোট ১২,০০০ টাকা। অর্থাৎ ডাবল ইঞ্জিন সরকার কেন্দ্রীয় এবং রাজ্য দুই দিক থেকেই কৃষকদের আর্থিক সহায়তার টাকা বাড়ানো হতে পারে। মহারাষ্ট্র মডেল বাংলায় শুরু হতে পারে, এই নিয়ে আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে জেলাগুলিতে আগে দেওয়া হতে পারে সেগুলি হলো বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ দিনাজপুর, কালিম্পং। এই সকল জেলাগুলিতে পুরনো কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা এতদিন পেয়েছিলেন যোগ্যভাবে, তাদের চিন্তার কোনো কারণ নেই। আপনাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে খুব শিগগিরই ঢুকে যাবে। যদি এই সরকার ডাবল ইঞ্জিন সরকার হিসেবে কাজ করে তাহলে আপনারা ডাবল টাকা পেতে চলেছেন কৃষক বন্ধু প্রকল্পের। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার মিলিতভাবে আপনাদের টাকা দেবে। তো আপনারা চিন্তিত হবেন না, যারা যোগ্য তারাই টাকা পাবেন।
সামনে পূর্ণাঙ্গ বাজেট রয়েছে, সেই বাজেটই আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন। তো আপনারা কেউ চিন্তিত হবেন না, টাকা সবারই ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। যারা যোগ্য তারা সকলেই টাকা পাবেন। তো এইরকম আপডেট এই চ্যানেলে আসতে থাকবে। তো এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।